ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল ডিজাইন করি তখন ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ড্র করতে হয়। তো এর আগের ভিডিওতে কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কিভাবে ইজিলি ও কম টাইমে ড্র করা যায় সেটা দেখানো হয়েছিল। আজকের ভিডিওতে আরও কিছু এসেনশিয়াল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ড্রয়িং শিখব। তো প্রথমে ফিউজ দিয়ে শুরু করা যাক। আমরা জানি যে ফিউজ প্রোটেকশন পারপাসে ইউজ করা হয়। তো ফিউজের কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, যেমন আইইসি স্ট্যান্ডার্ড, IEEE স্ট্যান্ডার্ড। তো প্রথম আমরা আইইসি স্ট্যান্ডার্ড দেখব। আইইসি স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন। তো এই ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন অনুযায়ী একটি সিম্বল রয়েছে ফিউজের জন্য। তো তার জন্য প্রথমে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমি একটু জুম করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এই শেপের একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। দেন লাইন টুল সিলেক্ট করব। লাইন টুল সিলেক্ট করে এই যে এর মাঝ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এরকম কোনো সাইন দেখতে পাই, যে ত্রিভুজ সাইন, তখন বুঝতে পারি যে এই লাইনের ঠিক মিড পয়েন্টে আছে এই কার্সর। তো এখন এই মিড পয়েন্টটা কিভাবে সিলেক্টেড হবে? তো তার জন্য আমাদের নিচে কিছু অপশনস রয়েছে। এই যে স্ন্যাপ কার্সর টু টিডি রেফারেন্স পয়েন্টস। তো এই অ্যারোতে যদি ক্লিক করি তখন কিছু অপশন দেখাবে। তো এই মিড পয়েন্ট যদি আমি সিলেক্টেড না রাখি তখন মিড পয়েন্টটা শো করবে না, কিন্তু আমি যদি সিলেক্টেড রাখি তখন মিড পয়েন্ট এই যে এইভাবে শো করবে। তো এই মিড পয়েন্ট থেকে আমি একটি লাইন ড্র করব। তো লাইনটি যেন সোজা হয়, তো তার জন্য অর্থো মোড অন করে নেব। তো এভাবে একটি লাইন ড্র করে নিব। দেন প্রেস এন্টার। আবার যদি এন্টার প্রেস করি তাহলে আবার লাইন টুল সিলেক্ট হয়ে যাবে। তো এই সাইডেও আরও একটি লাইন এভাবে ড্র করে নেব। তো আইইসি স্ট্যান্ডার্ড অনুযায়ী আরও দুটি লাইন লাগবে। তো এভাবে এই সাইড থেকে একটি লাইন, এবং সেম ওয়েতে তো আমরা দেখতে পাচ্ছি লাইনটি বাঁকা হয়ে গিয়েছে, সেজন্য আমরা আনডু করব, আবার লাইন সিলেক্ট করব। তো প্রথমে এই সাইডে একটি লাইন দিব, ড্র করব এভাবে। দেন সরি, লাইনটি বারবার বাঁকা হয়ে যাচ্ছে অর্থমোড দেওয়া সত্ত্বেও, কারণ কার্সরে সাইডে যাওয়া যাবে না, যে জায়গায় 90 ডিগ্রি রয়েছে সেখানে এভাবে ক্লিক করতে হবে। তো এখন এই যে লাইনটি রয়েছে এই লাইনটি আবার কপি করে নিয়ে আসব। তো সিলেক্ট করে রেখে কপি, দেন বেস পয়েন্ট, দেন এভাবে নিয়ে আসবো, দেন এন্টার। তো আমাদের এই যে সিম্বলটা, এই সিম্বলটা আইইসি স্ট্যান্ডার্ড। তো এখন আমরা যদি IEEE স্ট্যান্ডার্ডে আরও একটি ফিউজ সিম্বল ড্র করি, তো তার জন্য সেম ওয়েতে রেক্টেঙ্গেল সিলেক্ট করব। দেন আমরা কপি করেও নিয়ে আসতে পারতাম, কিন্তু আবার সেম ভাবে করে নিচ্ছি। একটা রেক্টেঙ্গেল ড্র করব, দেন লাইন টুল সিলেক্ট করব। IEEE স্ট্যান্ডার্ডের সিম্বলটা আরও ইজি। তো এভাবে মিড পয়েন্টে ক্লিক করব না, এভাবে আমরা জাস্ট ট্র্যাক করব, মাউস দিয়ে এভাবে ট্র্যাক করে এরকম একটি লাইন ড্র করব। এই সিম্পল একটি ফিউজের সিম্বল, যেটা IEEE স্ট্যান্ডার্ড। তো IEEE স্ট্যান্ডার্ড আরও একটি সিম্বল রয়েছে। তো সেটা ড্র করার জন্য সার্কেল টুল সিলেক্ট করতে হবে। সার্কেল টুল সিলেক্ট করে প্রথমে একটি সার্কেল ড্র করব। যে কোনো পরিমাপের একটি সার্কেল ড্র করলাম। দেন এই সার্কেলটি আমি আবার কপি করব। তো কপিতে ক্লিক করব, দেন বেস পয়েন্ট সিলেক্ট করব। তো এমনভাবে সার্কেলটা ড্র করতে হবে যেন একটি আরেকটার সাথে ইন্টারসেক্ট করে, এভাবে। তো দেন এন্টার। তো এখন যে কাজটি করতে হবে, আবারও সার্কেল সিলেক্ট করব। আমার সার্কেল সিলেক্ট করে এই যে মিড পয়েন্ট রয়েছে, মিড পয়েন্ট বরাবর আরও দুটি সার্কেল ড্র করতে হবে, ছোট এই একটি। আবার যদি এন্টার প্রেস করি তাহলে আগের যে সিলেক্টেড টুলটি সেটি আবার সিলেক্ট হয়ে যাবে। তো এই সাইডেও সেম আরও একটি সার্কেল ক্রিয়েট করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে আরও একটি সার্কেল ক্রিয়েট করি তাহলে তাহলে এই সার্কেলের পরিমাপ মতো হবে না। তো সেই জন্য একে আমরা কপি করব, কপি বেস পয়েন্ট, এই যে এভাবে কপি করে নেব, প্রেস এন্টার। দেন আমরা যে কাজটি করব,
এরপর একটি লাইন টুল সিলেক্ট করব। আমাদের যে কেন্দ্রবিন্দু রয়েছে 4টা সার্কেলের, এই 4টা সার্কেলের কেন্দ্রবিন্দু দিয়ে একটি লাইন ড্র করব এবং হচ্ছে এই যে আমরা ট্র্যাক করছি সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টটা হচ্ছে ট্র্যাক করতে হবে, কিন্তু কোনোভাবেই ক্লিক করা যাবে না। তো এই হচ্ছে ডিজাইন। এখন কিছু অংশ ট্রিম করতে হবে, তো তার জন্য ট্রিম টুল সিলেক্ট করব। ট্রিম টুল সিলেক্ট করে উপরের অংশটি কেটে দেব, আর এখানে হচ্ছে নিচের অংশ কেটে দেব, আর এর মাঝের লাইনের অংশ কেটে দেব। এরপর হচ্ছে এই যে লাইন রয়েছে সেটা কেটে দেব। তো এটি এরপর হচ্ছে প্রেস এন্টার। এই হচ্ছে ফিউজের আরো একটি সিম্বল, যেটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড। তো এখানে হচ্ছে প্রথমটি হচ্ছে আইইসি স্ট্যান্ডার্ড, দেন দুটি হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড। তো প্রোটেকশন পারপাসে ফিউজ যখন ইউজ করা হয় এই সিম্বলটি ইউজ করা হয়, এই তিনটার মধ্যে যে কোনো একটি সিম্বল ইউজ করলে হবে। তো ফিউজের পর হচ্ছে মাথায় আসে অবশ্যই সার্কিট ব্রেকার। তো এখন হচ্ছে আমরা সার্কিট ব্রেকার দেখব। আর একটু জুম করে নিচ্ছি এই সাইডে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সার্কিট ব্রেকার ডিজাইন দেখব। তো সেম ওয়েতে একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেব। তো সার্কিট ব্রেকারেরও হচ্ছে আইইসি স্ট্যান্ডার্ড রয়েছে, IEEE স্ট্যান্ডার্ড রয়েছে। তো প্রথমে যেহেতু তিনটি ড্র করব ফিউজের মতোই, তো সেজন্য হচ্ছে যে বেস ড্রয়িংটা সেটা হচ্ছে করে নেব আগে। তো তার জন্য প্রথমে হচ্ছে সার্কেল সিলেক্ট করব। তো একটু ছোট সাইজের হচ্ছে একটি সার্কেল নিয়ে নেব এরকম। তো একেই হচ্ছে আমি আবার কপি করে নেব, কপি বেস পয়েন্ট, এভাবে কপি করে নিলাম। একটি কপি করব, প্রেস এন্টার। তো এখন লাইন সিলেক্ট করলাম, দুই সাইডে দুটি লাইন ড্র করব, এন্টার। তো একেই আবার হচ্ছে কপি করে নিয়ে যাওয়া যাবে, কিন্তু হচ্ছে আমি আবার ড্র করে নিচ্ছি, এন্টার। তো এই যে এই ডিজাইনটা হচ্ছে এই তিনটি সিম্বলই দরকার হবে। আবার হচ্ছে একটা লাইন থাকবে, এই যে দুইটি সার্কেল রয়েছে সার্কেলের ঠিক উপর পর্যন্ত একটি লাইন থাকবে। তো এই ডিজাইনটার হচ্ছে আমি তিনটি কপি তৈরি করে নিচ্ছি, সিলেক্ট করে রেখে কপি বেস পয়েন্ট, দেন হচ্ছে একটি আর দুটি, দেন এন্টার। তো এই ডিজাইনটা হচ্ছে সবগুলোতেই লাগবে। তো প্রথম যদি আইইসি স্ট্যান্ডার্ড দেখি, তো তার জন্য হচ্ছে একটি রেক্টেঙ্গেল সিলেক্ট করতে হবে, রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে। তো এভাবে রেখে হচ্ছে এই যে এটা হচ্ছে আইইসি স্ট্যান্ডার্ডের সার্কিট ব্রেকারের সিম্বল। তো এখন যদি IEEE স্ট্যান্ডার্ডের সার্কিট ব্রেকারের সিম্বল দেখি, তো তাহলে হচ্ছে IEEE দুইটি স্ট্যান্ডার্ড রয়েছে। প্রথমে দেখব হচ্ছে যেটা, তো তার সেজন্য এই লাইনটি দরকার হবে না, সেজন্য হচ্ছে লাইনটি ইরেজ করে দিলাম। কিন্তু এই IEEE স্ট্যান্ডার্ডে হচ্ছে আর্ক টুল ইউজ করতে হবে, এই স্ট্রেট লাইনের জায়গায় আর্ক ইউজ করব। তো সেজন্য হচ্ছে প্রথমে একটি পয়েন্ট সিলেক্ট করব। তো এই আর্ক ক্রিয়েট করার জন্য অর্থ মোড অফ করতে হবে। দেন হচ্ছে সেকেন্ড লাইন সিলেক্ট করব, দেন হচ্ছে থার্ড লাইন একটু আর্ক শেপের হবে এরকম। তো করে নিলাম। তো এটা হচ্ছে আরো একটি হচ্ছে IEEE স্ট্যান্ডার্ডের হচ্ছে একটি সার্কিট ব্রেকারের সিম্বল। তো আরো একটি IEEE স্ট্যান্ডার্ড সিম্বল রয়েছে, তো তার জন্য সার্কেল সিলেক্ট করতে হবে। তো আমরা এই মধ্যবিন্দু দিয়ে হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে এই যে এভাবেও ট্র্যাক করা যায়, মধ্যবিন্দুটায় দুই দুই বিন্দুর সংযোগ রেখা প্লাস হচ্ছে লাইনের মধ্যবিন্দু, এভাবেও হচ্ছে মিড পয়েন্ট সিলেক্ট করা যায় বা মিড পয়েন্টে ডিটেক্ট করা যায়। আরও একটি ইজি ওয়ে রয়েছে, সেটা হচ্ছে শিফট চেপে রেখে যদি রাইট ক্লিক করি তাহলে হচ্ছে এই টেমপ্লেটটা দেখাবে। তো সেখানে হচ্ছে একটি অপশন আছে মিড বিটুইন টু পয়েন্ট, এখানে যদি ক্লিক করি দেন হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব, দেন সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করব। তো এরপর হচ্ছে আমাদের এই যে এই সার্কেলের সেন্টারটা হয়ে যাবে হচ্ছে একদম মিড পয়েন্টে। তো এভাবে হচ্ছে একটি সার্কেল দিয়ে দিব। তো এই হচ্ছে আরো একটি আইইইই স্ট্যান্ডার্ডের হচ্ছে সার্কিট ব্রেকারের সিম্বল। তো ফিউজের সিম্বল গেল, দেন হচ্ছে সার্কিট ব্রেকারও দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে সুইচ। সুইচ খুব ইজিলি ক্রিয়েট করা যায়। তো তার জন্য প্রথমে সার্কেল নিয়ে নিব, খুবই ছোট দুটি সার্কেল ক্রিয়েট করে নেব, কপি করে নিচ্ছি বেস পয়েন্ট এরকম ভাবে, এন্টার।
আর হচ্ছে লাইন ক্রিয়েট করব। তো লাইন সোজা ক্রিয়েট করার জন্য অর্থ মোড আবার অন করে দেব। তো দেন হচ্ছে এভাবে এক সাইডে এন্টার, আবার এন্টার করলে হচ্ছে সেম সেম টুল সিলেক্ট হয়ে যাবে। এন্টার, সরি, এন্টার করলে এই যে এভাবে সেম টুল সিলেক্ট হবে, দেন আবার এন্টার। তো এখন আমরা জানি সুইচ হচ্ছে অন বা অন থাকার জন্য তো আমাদের আবার লাইন টুল সিলেক্ট করতে হবে। কিন্তু এখন হচ্ছে আমরা যেহেতু একদম স্ট্রেট লাইন ড্র করব না, অ্যাঙ্গেল থাকবে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে না। তো 45 ডিগ্রিতে যদি আমরা একটি লাইন ড্র করি, অর্থ মোড অন করেও করা যাবে, আবার হচ্ছে অফ করেও করা যাবে। তো আমরা এই পর্যন্ত হচ্ছে যে লাইন সেটার হচ্ছে পরিমাপ দিয়ে দেব 33, ট্যাব ট্যাব করে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো তখন হচ্ছে এরকম একটি সুইচের সিম্বল দেখা যাবে, দেন হচ্ছে এন্টার। ওকে, তো এই এই যে লাইনটা সেটা হচ্ছে আরো নিচ দিয়ে গেলে দেখতে সুন্দর দেখাবে। তো সেজন্য হচ্ছে আমি এই লাইনটা ইরেজ করে দিচ্ছি। তো আমরা যদি লাইন সিলেক্ট করে আমরা যদি অর্থ মোডটা অফ করে দিই, দেন হচ্ছে আমরা অর্থ মোড যদি অফ করে দিই, তো তখন হচ্ছে আমরা ইজিলি এই যে এভাবেই একটি লাইন ড্র করতে পারবো যেটার হচ্ছে অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউড থাকবে। তো এটা হচ্ছে সুইচের সিম্বল, আমরা জানি খুব ইজি একটি সিম্বল সুইচের। তো এরপর আমরা দেখবো হচ্ছে এলইডি। তো এলইডি আমরা জানি লাইট এমিটিং ডায়োড, সেটা হচ্ছে অনেক সার্কিটে ইউজ করতে হয়, অনেক ডিজাইনে ইউজ করতে হয়। তো এলইডি সিম্বল সম্পর্কে আজকে দেখব। তো এলইডি সিম্বলের জন্য পলিগন সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমাদের এন্টার নাম্বার অফ সাইড হবে 3, এন্টার। তো স্পেসিফাই সেন্টার পয়েন্ট, এটা যদি সেন্টার পয়েন্ট হয় তো এভাবে আমরা একটি ত্রিভুজ ট্রায়াঙ্গেল হচ্ছে নিয়ে নিব, এই শেপের এতটুকু হলেই হবে। আচ্ছা, এন্টার। তো এখন আমরা যখন হচ্ছে একে সিলেক্ট করি তখন হচ্ছে পুরো কম্পোনেন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য হচ্ছে সিলেক্ট করে রেখে এক্সপ্লোড করব, কারণ হচ্ছে শুধু এই লাইনটি আমার দরকার হবে। তো এখন শুধু এই লাইনটি সিলেক্ট করে কপিতে দিব, দেন হচ্ছে মিড পয়েন্টে বেস পয়েন্ট রাখবো। তো এভাবে হচ্ছে এই ডিজাইনে নিয়ে আসবো, প্রেস এন্টার। তো এখন আমরা হচ্ছে একটি লাইন ড্র করব মিড পয়েন্ট থেকে। অর্থ মোড অন করে দিচ্ছি আবার। তো অর্থ মোড অন করলে, অর্থ মোড অন করে যদি কাজ করা হয় তাহলে হচ্ছে ডিজাইনটা সুন্দর হয়। তো আমরা জানি যে আরো একটি লাইন থাকবে এই সাইডে। এখন এলইডি সিম্বলের জন্য এটা হচ্ছে সিম্পল ডায়োডের সিম্বল হয়ে গিয়েছে। তো এলইডি এই সিম্বলের জন্য আরেকটু কাজ করতে হয়। আচ্ছা, এই ডিজাইনটা আমি একটু নিচে নিয়ে আসছি, কারণ নয় হচ্ছে উপরে সুইচের সাথে লেগে যাবে। মুভ করে একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন হচ্ছে এলইডির জন্য আমরা জানি লাইট এমিটিং এর একটি সিম্বল রয়েছে। তো এই লাইট এমিটিং এর একটি সিম্বলের জন্য হচ্ছে লাইন টুল সিলেক্ট করব। লাইন টুল সিলেক্ট করে আমরা হচ্ছে এই অর্থ মোডটা আবার অফ করে দেব। তো এভাবে প্রথমে হচ্ছে একটি লাইন ড্র করব এই সাইডে, এন্টার, আবার লাইন ড্র করে নেব এভাবে করে, এই পয়েন্ট থেকে হচ্ছে এভাবে করে নিয়ে আসব, দেন এন্টার। তো একেই হচ্ছে আবার আমরা সিলেক্ট করব, সরি, এই পুরোটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রেখে দেন হচ্ছে কপি করব, বেস পয়েন্ট সিলেক্ট করব, দেন হচ্ছে এভাবে দিয়ে দেব, দেন এন্টার। তো আমরা জানি যে এটা হচ্ছে একটি লাইট এমিটিং ডায়োডের সিম্বল, কারণ লাইট এমিটিং এর জন্য এই দুটি অ্যারো সাইন অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে আমরা দেখব যে ল্যাম্প কিভাবে ইউজ করা হয়। তো আমরা জানি যে ইলেকট্রিক্যাল ডিজাইনে ল্যাম্প অনেক কমন একটি জিনিস। তো সেটি হচ্ছে খুব সিম্পল। প্রথম হচ্ছে একটি সার্কেল ড্র করব, সার্কেল ড্র করে লাইন সিলেক্ট করব, অর্থ মোড আবার অন করে দেব। অর্থ মোড যদি আবার অন করি তাহলে হচ্ছে এই যে আমরা যদি সিলেক্ট করি এই লাইনটা এভাবে হচ্ছে সোজা দেখাবে। তো তার জন্য হচ্ছে অর্থ মোডটা অফ করে দিলাম। অফ করে এই যে এভাবে একটি লাইন ড্র করলাম, এন্টার। আরো একটি লাইন ড্র করতে হবে, আবার লাইন টুলটি রাখবো। তো আমরা এভাবে করে নিয়ে দেন এই সেন্টার পয়েন্ট দিয়ে যেন যায় এরকম হচ্ছে আরো একটি লাইন ড্র করে নেব, প্রেস এন্টার। তো এরপর হচ্ছে আমরা দুটি লাইন আরো ড্র করতে হবে
এই পয়েন্ট থেকে এই লাইন, তো তার জন্য আবার অর্থ মোড অন করে দেব, দেন এন্টার। আবার যদি এন্টার প্রেস করেই লাইন টুল সিলেক্ট হয়ে যাবে, তো আমরা এই পয়েন্ট থেকেই আবার লাইন টুল সিলেক্ট করে নেব। তো এই হচ্ছে ল্যাম্পের সিম্বল। তো কিছু সিম্বল রয়েছে যেগুলো হচ্ছে আমাদের খুব কমনলি ইউজ করতে হয় যে কোনো ইলেকট্রিক্যাল ডিজাইনে। তো এই সিম্বলগুলো হচ্ছে খুব ইজিলি ইউজ করা যায়, যে কোনো স্ট্যান্ডার্ডের ইউজ করা যায়। এগুলো মেইনলি হচ্ছে প্রোটেকশন পারপাসে বেশি ইউজ করা হয়। তো এই সিম্বলগুলো হচ্ছে খুব ইজিলি এভাবে ইউজ করা যায়। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।